এসএসসি ২৬-এর চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডগুলো। এই বিষয়টা জানা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে কেন্দ্র নিয়ে আরও কিছু কথা তোমাদের অনেকের জানার ইচ্ছা যে ভাইয়া আমাদের কিভাবে বসানো হবে, এই টপিকটা আলোচনা করব। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাই, নিয়মিত সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের জন্য আমরা এসএসসি ২৬-এর সাজেশন কোর্স চালু করেছি, বিস্তারিত দেখে নাও। এসএসসি ২৬ পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি ২৬ সাজেশন কোর্স। এই কোর্সে তুমি পাচ্ছ সকল বিষয়ের সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পিডিএফ আকারে, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, গত ১০ বছরের প্রশ্ন যাচাই বাছাই করা হয়েছে। ইনশাল্লাহ ৯০% পরীক্ষায় তোমাদের কমন পড়বে এই প্রশ্নগুলো থেকে। অনলাইন এমসিকিউ পরীক্ষা আমরা তোমাদেরকে নিব, দৈনিক পড়ার রুটিন, আপডেট, গাইডলাইন সব কিছু পাচ্ছ। এবং কোর্সের মেয়াদকাল একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত। মাত্র ২৯০ টাকায় তোমরা এই কোর্সে জয়েন হতে পারবে এবং পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও এখনই। বিকাশ বা নগদ থেকে এই নাম্বারে ২৯০ টাকা সেন্ড করো, এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাও, আমরা তোমাকে কোর্সে এখনই যুক্ত করে দিচ্ছি এবং ডাউনলোড করে পড়া শুরু করে দাও। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। জয়েন করলে সকল বিষয়ে পিডিএফ শিট পাচ্ছ, যা তোমার জন্য এনাফ। ইনশাল্লাহ সেই শিটগুলো যদি ডাউনলোড করে বইগুলো দাগিয়ে পড়া শুরু করে দাও, ভালো রেজাল্ট তুমি করতে পারো, কারণ সেখান থেকে তোমার পরীক্ষায় কমন পড়বে। এছাড়া অনলাইন এক্সাম নেওয়া, পরীক্ষার গাইডলাইন, রুটিন, দৈনিক আপডেট, যত প্রকার যা যা আছে সব কিছু পাচ্ছ একটা কোর্সের মধ্যে, মেয়াদকাল কিন্তু পরীক্ষা পর্যন্ত। তো ২৯০ টাকা পাঠাও, নিচের দেওয়া নাম্বার ডিসক্রিপশন বা কমেন্টে দেওয়া রয়েছে, কোর্সে যুক্ত হয়ে যাও। এবার একটু কথা বলে আমরা তোমাদের পরীক্ষা কেন্দ্র নিয়ে। প্রত্যেকটা শিক্ষা বোর্ড, যেমন এখন বর্তমানে ঢাকা শিক্ষা বোর্ড অনেকগুলো কেন্দ্রকে বাদ দিছে, তোমার সে কেন্দ্রের মধ্যে আছে কিনা সে কেন্দ্রটা, সে বিষয়টা একটু খেয়াল রাখবা। অলরেডি আমাদের এখানে দেখতে যায় কেন্দ্র তালিকা দুইটা দিয়ে, এই যে বাতিল কেন্দ্র তালিকা, আবার নতুন করে এখানে বলেছে তারা যে এসএসসি চূড়ান্ত কেন্দ্র তালিকা। এরকম প্রত্যেকটা বোর্ড, শুধুমাত্র ঢাকা বোর্ড না, প্রত্যেকটা বোর্ডের কেন্দ্র তালিকা কিন্তু তোমরা দেখে নিবা। মনে রাখবা এই কেন্দ্র তালিকা কিন্তু তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও তোমাদের পরীক্ষা কোথায় হবে সেটা তোমরা এখানে জানতে পারছো। যেমন এইখানে এই পরীক্ষা কেন্দ্র কিন্তু তারা বাদ দিয়েছে। এবং আমরা যদি এখানে দেখতে চাই যে এই যে দেখতে পাচ্ছ এখানে পরীক্ষা কেন্দ্র কোন জায়গায় কার কি পরীক্ষা হবে সেটা লেখা। যেমন এই যে ঢাকা ৪, এখানে লেখা আছে একে হাই স্কুল ঢাকা, এইখানে এই স্কুলগুলোর পরীক্ষা হবে। আমি তো একটু তোমাদেরকে জুম করে দেখাই, দেখতে পাচ্ছ এখানে দেখো তোমরা, এই যে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, এইখানে টোটাল এই স্কুলগুলোর পরীক্ষা হবে। যেমন যার মধ্যে রয়েছে ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস কলেজ, ধানমন্ডি আর্ট কলেজ রয়েছে, YWCA হায়ার সেকেন্ডারি গার্লস কলেজ, এখানে গার্লস স্কুল, এরকম বেশ কয়েকটা স্কুলে পরীক্ষা হয়েছে। মোহাম্মদপুর গভর্নমেন্ট হাই স্কুলে এই কলেজগুলো পরীক্ষা হয়েছে, লালমাটিয়া গার্লস হাই স্কুল, সো এরকম সবগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে। সো এই জিনিসগুলো তোমরা দেখে যাবে, শুধু ঢাকা বোর্ড নয়, সবগুলো বোর্ডই এরকম তাদের ওয়েবসাইটে এই তালিকাগুলো প্রকাশ করেছে, সেটা জেনে যাবা। আরেকটা বিষয় হচ্ছে যে কেন্দ্র তালিকা কেন বারবার বাদ দিচ্ছে তা কি তোমরা জানো? কারণ যে সকল কেন্দ্রে অনিয়ম হয়েছিল গত বছর পরীক্ষাতে, বা যে সকল কেন্দ্র নিয়ে অভিযোগ, সেগুলো তারা বাদ দিছে। মানে পরীক্ষা কিন্তু অত্যন্ত কঠিন করার চিন্তাভাবনা তাদের রয়েছে। এই বিষয়টার প্রতিও খেয়াল রাখবা। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদেরকে বসানো হবে কিভাবে ভাইয়া, এই প্রশ্নটা অনেকেই করছিলাম যে তোমাদের কোন রোল অনুযায়ী বসানো হবে। দেখো তোমরা যে রেজিস্ট্রেশন করেছো, রেজিস্ট্রেশন কার্ডে একটা নাম্বার কিন্তু রয়েছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, ওই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তোমাদের রোল হবে, ওই রোল অনুযায়ী তোমাদের বসানো হবে। মানে স্কুলের কিন্তু রোল অনুযায়ী বসানো হবে না, বসানো হবে রেজিস্ট্রেশন কার্ডে রোল নম্বর অনুযায়ী। সো তোমরা সেটার খোঁজখবর রাখবে, কে আগে বসছে কে পরে বসছে সেটা তোমরা ওইখান থেকে জানতে পারবা। সো এই বিষয়টা নিয়ে অনেকে কনফিউজ হতে পারে, মানে স্কুলের রোল অনুযায়ী বসাবে না, কারণ ওখানে বোর্ড সে বিষয়টা তোমার দেখবেই না, কার স্কুলের রোল কত দেখবে, তারা রেজিস্ট্রেশন অনুযায়ী তোমরা কে কত নম্বরে পড়ছো। তো একসাথে রেজিস্ট্রেশন যদি ক্লাস 9-এ করে থাকো তাহলে তো খুব ভালো, বাট এখন তার এটা পরিবর্তন করার কোনো সুযোগ নেই। মানে তুমিও তোমার পিছনে একজন, বাট তাকে তুমি সরাইতে পারবা না, ঠিক আছে? এখন সেই সুযোগ আর নাই। আশা করি তোমরা পুরো পয়েন্টটা বুঝেছো। ইনশাল্লাহ সামনে তোমাদের এই আসন বিন্যাস বিষয়গুলো নিয়ে আমরা আপডেট আরও জানাবো। কারা কোন বিষয়ে আপডেট জানতে চাই আমাদেরকে কমেন্টে জানাবো। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।